কলা পাতায় গরম ভাত আর মাংস কে না খেতে ভালোবাসে, তাই আমারও আজকে খুব ইচ্ছা হচ্ছিল কলা পাতায় খাবো। হাই, আমি তোমাদের রিয়া, কেমন আছো সবাই? কলা পাতায় খেতে ইচ্ছে করলেও আজকে রান্না করার কোনো ইচ্ছাই আমার ছিল না, তাই আজকে শর্টকাটে মাংস রান্না করব। প্রথমে মাংসের জন্য যা যা লাগে সবকিছু রেডি করে নিয়ে মাংসটা ধুয়ে এনে তার মধ্যে পেঁয়াজ, লবণ, হলুদ, লঙ্কা, আদা রসুনের পেস্ট, একটু সর্ষে তেল দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। ম্যারিনেশন হয়ে গেলে কড়াইতে তেল গরম করে আলুটাকে লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা আর অল্প কেটে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু নরম হয়ে গেলেই ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব। মাংসটা থেকে জল ছাড়ুক আর আমি এদিকে একটু পেট পুজো করে নিই। প্রায় 5 মিনিট ছাড়া ছাড়া ঢাকনা দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে ভেজে রাখা আলু আর জল দিয়ে সেদ্ধ হতে দেব। তার মাঝে আমি একটু কষা মাংস খেয়ে নিই। হেব্বি হয়েছে কষা মাংসটা। কষা মাংস খেতে খেতে তোমাদের কমেন্টগুলো একটু পড়ে নেই। লতা রানী কমেন্ট করেছে, দিদি তোমার বাড়ি কোথায় গো? পূর্ব মেদিনীপুরের মহিষাদলায় আমার বাড়ি। আর একজন দিদি ভাই কমেন্ট করেছে, দিদি আমার নামটা নিও, আদিত্যা। মৌসুমী শেখদার বলেছে খুব সুন্দর। নেক্সট ভিডিওতে তোমার নামটা শোনার জন্য কমেন্টে তোমার নামটা লিখে যাও। তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে দেখো আমার রান্নাও এদিকে কমপ্লিট হয়ে গেছে। রান্নার শেষে দিয়ে দিলাম গরম মশলা। এবারে খাওয়া দাওয়ার পালা। একটা বড় সাইজের কলা পাতা কেটে নিয়ে এসে গরম ভাত, লাল লাল মাংসের ঝোলের সাথে লেবু, পেঁয়াজ, উফ, এই স্বাদের কোনো ভাগ হবে না। আলু আর মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমার কলা পাতায় মাংস ভাত খাওয়ার স্বাদটাও মিটে গেছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি খাই। চলো টাটা, বাই বাই।